প্রিয় দর্শক, এনএস টাইমস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। টুডে উই আর ডিসকাস অ্যাবাউট ইন্ডিয়া, চায়না অ্যান্ড আমেরিকা। তো এখানে যদি দেখি আমরা লক্ষ্য করি যে নতুন করে বিভিন্ন দেশের উপর আমেরিকার ট্যারিফ যুদ্ধের কারণে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিং ও নয়াদিল্লিকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। এটা তিনি ঘোষণাটা কোথায় দিয়েছেন? যেমন বাংলাদেশে সংসদ রয়েছে, ঠিক তেমনি চায়নারও একটা সংসদ রয়েছে, সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল পিপল কংগ্রেস। সেখানে তিনি কিন্তু তাদের দেশের সাংবাদিকের প্রশ্নে এই জবাবটা দিয়েছেন। তো এই পরামর্শ কি নয়াদিল্লি ও বেইজিংকে একত্রিত করবে, না নয়াদিল্লির সাথে আমেরিকার সম্পর্ক যে রয়েছে সে সম্পর্কে ফাটল ধরবে? তো এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি বিভিন্ন নিউজের দিকে লক্ষ্য করি, যেমন এখানে দ্য ইকোনমিক্স টাইমস এবং দ্য হিন্দুস্তান টাইমসের একটা যদি আর্টিকেল আমরা লক্ষ্য করি, সেখানে সুন্দরভাবে দেখানো যাচ্ছে যে চায়না কলস ফর স্ট্রঙ্গার ইন্ডিয়া টাইস এমিড ট্রেড ওয়ারফেয়ার্স। এবং দ্য হিন্দুস্তান টাইমস আর্টিকেলটা এমন ছিল যে ইন্ডিয়া চায়না ট্রাইস হ্যাভ ম্যাট পজিটিভ সাইডস, মানে তাদেরকে এই ইন্ডিয়া এবং চায়নাকে তাদের যে পজিটিভ সাইডগুলো রয়েছে সেই সাইডগুলোকে সহযোগিতামূলক মানে একটা সম্পর্ক করার যে ঘোষণা সেটা কিন্তু চায়নার পক্ষ থেকে করা হয়েছে। এবং বাউন্ডারি ইস্যু শুড নট ওভারশ্যাডো রিলেশনস। এখন তিনি সেখানে বলেছেন যে চায়না এবং ভারতের মধ্যে যে বাউন্ডারির মানে তাদের দেশে আন্তর্জাতিক যে সীমানা রয়েছে, তাদের দুই দেশের অভ্যন্তরীণ কিছু ঝামেলা রয়েছে, সেটা আমরা স্পষ্ট দেখছি যে গ্যালওয়ান ভ্যালি, এখানে চায়না এবং ভারতের মধ্যে একটা মিলিটারি সংঘাত হয়েছিল। এবং যে লাদাখে যে রয়েছে যে অঞ্চলটা, সেখান নিয়েও চায়না এবং ভারত তারা দুইজনকেই একে অপরকে দোষারোপ করে। তো সেই বিষয়গুলো পাশ কাটিয়ে তাদেরকে একসাথে কাজ করার কিন্তু পরামর্শ দিয়েছেন। আমরা যদি তার বক্তব্যটা দেখি এখানে তিনি আসলে কি বলেছিলেন, তাহলে আমরা এখানে সুন্দর করে দেখতে পাবো। তিনি বলেছিলেন যে ওয়াং is said that as the largest neighbor, তারা চায়না এবং ভারত তারা দুজনেই কিন্তু কি তাদের দেশের সবথেকে বড় প্রতিবেশী দেশ। এবং ইন্ডিয়া অ্যান্ড চায়না শুড সাপোর্ট, মানে তাদেরকে একে অপরকে সাহায্য করা দরকার এবং তাদেরকে যে সাকসেস রয়েছে সেটার দিকেও সাহায্য করা দরকার। এবং স্ট্রেসিং দ্যাট কোঅপারেশন ইজ দ্য রাইট ফর পার্ট, মানে তাদের সহযোগিতামূলক একটা সম্পর্ক গড়ার জন্য তিনি ইঙ্গিত দিয়েছেন। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে সেই যে তিনি প্রশ্নের উত্তরে যে ওয়াংই দিয়েছিলেন, সেখানে কিন্তু ভারতকে কি করছিলেন বলেন দেখি। যেখানে তিনি স্পষ্টভাবে বলছিলেন যে a cooperative partners between the dragon and the elephant is the only right choice for both sides, ওয়াং says। মানে এখানে ওয়াং বলছেন যে তাদের যে সহযোগিতামূলক পার্টনারশিপটা রয়েছে, এখানে ড্রাগন বলতে এখানে চায়নাকে বোঝানো হয়েছে, এবং দ্য এলিফ্যান্ট মানে এখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্টেটিভ করছেন। তাহলে এখানে একটা স্পষ্ট বার্তা যে চায়নার পক্ষ থেকে তারা ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করতে আগ্রহী। তো হঠাৎ করেই চায়নার এমন কি শুভ বুদ্ধির উদয় হইল যে ভারতের সাথে তাদের একটা সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করছেন কেন? তো এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আরও কিছু বিষয়ে ডিপলি চিন্তা করতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে ইদানিং যে আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু কি চায়নার পণ্যের উপর কি অতিরিক্ত 10% কী করছিলেন, শুল্ক আরোপ করেছেন। কী করছে? 10% শুল্ক আরোপ করেছেন। এবং তিনি আরোপ করেছেন যে চায়নার বিষাক্ত পণ্য ফ্যান্টানাইল ও আরও অনেক ড্রাগ আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশ করিয়ে থাকে। এটা কে করিয়ে থাকে? এটা ধারণা কার? এটা হচ্ছে আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার এটা ধারণা যে আমেরিকায় প্রতি বছর 75,000 প্লাস মানুষ কিন্তু এই ফ্যান্টানাইল যে একটা বিষাক্ত পণ্য রয়েছে সেটা কিন্তু এটা ড্রাগের মাধ্যমে গ্রহণ করে থাকে।
তো এর কারণে কিন্তু প্রতি বছর আমেরিকা ৭৫,০০০ মানুষ মারা যায়। তিনি এই কারণেই চায়নাকে 10% আরও শুল্ক আরোপ করেছেন অতিরিক্ত। এই প্রতিক্রিয়া কিন্তু কি চায়না কি চুপ করেছিল? অবশ্যই না। এই প্রতিক্রিয়া চায়না পাল্টা আমেরিকার পণ্যে শুল্ক আরোপ করেছেন। যেমন আমেরিকা চায়নার পণ্যে শুল্ক আরোপ করেছেন, ঠিক তার প্রতিক্রিয়া চায়নাও কিন্তু কী করছে, আমেরিকার বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করেছেন এবং আরও ঘোষণা করেছেন যে আমেরিকা যদি চায় যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। চায়নার উপর যে আমেরিকার যে ট্যারিফ আরও 10% বাড়িয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প, সেটাকে কিন্তু চায়না ভালো চোখে নেয়নি, সেটাকে তারা যুদ্ধের সাথে তুলনা করেছেন এবং তারা আরও আমেরিকাকে করছেন, ইঙ্গিত করছেন যে তোমরা যদি আমার উপর এই এলিগেশন লাগে যে ফেন্টানাইল ও ড্রাগের এলিগেশন লাগে, যদি আমার উপর ট্যারিফ ঘোষণা করো, সেটা অবশ্যই ভালো না এবং আমিও করব। এবং সেই জন্য তারা কি করছে, এই চায়না একটা ঘোষণা দিচ্ছে যে আমেরিকা যদি চায় গায়ে লাগে যুদ্ধ করতে, তারা কি শুধুমাত্র শুল্ক যুদ্ধ নয়, ট্রেড যুদ্ধ অথবা সামরিক যুদ্ধের জন্য তারা কি করছে, ঘোষণা দিয়েছেন যে আমেরিকা চাইলে আমরা কি করব, শুধু ট্রেড যুদ্ধ না, যে কোনো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। তো আমেরিকা এখানে একটু হলেও কি এখানে ভয় পাইছেন, কারণ তারা ভাবতে পারেনি যে চায়নার পক্ষ থেকে এভাবে ঘোষণা আসতে পারে। এখানে আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু কি বিভিন্ন ঘোষণায় তিনি অনেক বলেছেন যে এই যে আমাদের বর্তমান পৃথিবীতে আমরা যেভাবে সামরিক অস্ত্রের দিকে একে অপরকে বিভিন্ন অস্ত্র বানাচ্ছি, প্রতিযোগিতামূলক করতেছি, সেটা না করে যদি আমরা কি প্রত্যেক দেশেরই কি সামরিক বাজেট কমাই, তাহলে সেটা কিন্তু ভালো। এই জন্য কিন্তু তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে আমেরিকায় সামরিক বাজেট যে রয়েছে সেটা কিন্তু কমিয়ে আনতে। কিন্তু এখানে চায়নাটা কি, চায়না আমেরিকার যেভাবে বলছে তার বিপরীত দিকে এখানে চলতেছে। তারা সামরিক বাজেট বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন চায়না। এবং সেই সাথে আমেরিকা একটা হয়তো হিসাব ভুল করতেছেন, সে হিসাবটা কি, যে আমরা যদি লক্ষ্য করি যে আমেরিকা শুধুমাত্র যে চায়নার উপরে ট্যারিফ ঘোষণা করছে সেমনটা নয়, কিন্তু চায়না ছাড়াও আমেরিকা কিন্তু কি করছে, কানাডার উপর এবং মেক্সিকোর উপরে কিন্তু কি ট্যারিফ ঘোষণা দিয়েছেন। সেটা কিন্তু আমেরিকার জন্য একটা বিপজ্জনক সংকেত, কারণ এতদিন ধরে যে আমেরিকার এলাইগুলো ছিল তারা কিন্তু এটা কখনো স্বপ্নেও ভাবে নাই যে আমেরিকা হয়তো বা তার এলাই যে রয়েছে তাদের উপর ঘোষণা করবেন। এবং তিনি শুধু যে ইউরোপ এবং কানাডা, মেক্সিকো, চায়না এদের উপর শুল্ক আরোপ করবেন সেটা কিন্তু নয়, অপরদিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভারতকেও কি করছেন, হুমকি দিয়েছেন যে ভারতের উপরও হয়তো বা ট্যারিফ আসতে পারে। এখানে যদি আমরা লক্ষ্য করি, যেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে বন্ধু হিসেবে বিবেচনা করলেও একই সাথেও কি ট্যারিফ কিং হিসাবে আখ্যায়িত করেছেন। কারণ আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে তার ধারণা যে এই দেশে যে বিভিন্ন দেশ আমার দেশে যে বাণিজ্য করে, সেটা যখন আমেরিকায় অন্য দেশ রপ্তানি করে সেখানে কোনো ট্যারিফ থাকে না। তো আমি যখন অন্য দেশে আবার কোনো পণ্য রপ্তানি করতে চাই সেখানে ট্যারিফ থাকবে, সেটা বৈষম্যমূলক। সেজন্য কিন্তু তিনি এই বিষয়টা লক্ষ্য করেছেন এবং ভারতের পণ্যের উপর শুল্ক আরোপের কি হুমকি দিয়েছেন নতুন করে। এবং সেই সাথে কিন্তু পাকিস্তানকেও তিনি কি 397 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছেন। এবং এই যে সহায়তা করলো পাকিস্তানকে, সেটা ভারত কিন্তু ভালো চোখে নেয়নি। তার ফলপ্রসূ ভারত কী করছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে কী করছে, ধন্যবাদ জানিয়েছেন এবং ভারতের সমালোচনা করছেন। এই বিষয়টা কিন্তু ভারতের যে নীতি নির্ধারকরা রয়েছেন তারা কিন্তু ভালোভাবে নেয়নি। সেজন্য কি তারা কি করছে, যে আমেরিকার একটা বিকল্প, যে আমেরিকাকে কিভাবে ব্যালেন্স করা যায় তার জন্য কিন্তু তারা কি করছে, যে ইউরোপীয় ইউনিয়নের সাথে সহযোগিতামূলক কিছু ট্রেড করতে চায় যেন আমেরিকাকে কাউন্টার করা যায়।
এটা আমি নিজে থেকে বলতেছি, আমি সোর্স থেকে দেখাই দেবো যে এই যে চায়না এবং ইন্ডিয়ার উপর এটা ডোনাল্ড ট্রাম্প করলো, তার ফলপ্রসূ চায়না এবং ইন্ডিয়া কী করলো। তো আমরা যদি দেখে নিই, এখানে দেখেন যে কি করছে। ইউ reported move to lift curbs on lawmaker meeting with China sends programmatic signal export. ইউরোপীয় ইউনিয়ন কী করতে চায়, চায়নার উপর যে আগে আরোপিত ট্যারিফ ছিল সেটা কিন্তু কমিয়ে আনতে চায়। কারণ আমরা যদি ইদানিং লক্ষ্য করি যে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমেরিকারও কিন্তু একটা সম্পর্ক ভালো যাচ্ছে না। কারণ জেলেনস্কিকে আমেরিকার প্রেসিডেন্ট যেভাবে জেলেনস্কির সাথে খারাপ ব্যবহার করছে সেটা ইউরোপীয় ইউনিয়ন কিন্তু মেনে নিতে পারেনি। এবং ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমেরিকা যদি ইউরোপের প্রতিরক্ষা মানে ইউরোপের শান্তি এবং ইউরোপকে যেভাবে আগে কী করতো, ইউরোপের পাশে দাঁড়াতো, সেটা যদি আমেরিকা যদি না থাকে তাহলে ইউরোপ নিজেই তার সিকিউরিটি নিজেই সামলাবে। এই জন্য কিন্তু আমেরিকাকে কাউন্টার করার জন্য এবং চায়না আমেরিকাকে কাউন্টার করার জন্য তারা ইউরোপীয় ইউনিয়ন এবং চায়না তারা কি করতে চায়, তাদের যে রপ্তানি বা বাণিজ্যটা ইউরোপীয় ইউনিয়নের সাথে বেশি করতে চায়। এবং ভারতেও কিন্তু স্যাম একই কৌশল ব্যবহার করছে। যে আমরা যদি এখানে লক্ষ্য করি যে মার্চের 1 তারিখে একটা নিউজ ছিল যে ভারত ইইউ চাইছে মুক্ত বাণিজ্য চুক্তি কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করতে। কারণ ভারতকেও যেভাবে আমেরিকা একটা হুমকি দিচ্ছে যে ট্যারিফের, তাহলে ভারত যদি আমেরিকার বাজারটা হারায় তাহলে এখানে কার সাথে অবশ্যই বিজনেস করতে হবে। অবশ্যই এমন একটা দেশ দরকার যেখানে আমেরিকার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তো আমার বিশ্বাস যে এইভাবে যদি মার্কিন প্রেসিডেন্ট প্রত্যেক দেশের সাথে, যে দেশগুলোর সাথে সুসম্পর্ক ছিল তাদেরকে এভাবে হুমকি দেন, তাহলে হয়তো যে আমেরিকার যে কাউন্টার হিসাবে যেটা গড়ে তোলা যায় সেটা হয়তো অনেক দেশেই চলে যাবে। তো আপনার কি মনে হয় যে এই যে চায়না ভারতকে একটা ফ্রেন্ডশিপ মানে সম্পর্ক ভালো করার জন্য একটা বার্তা দিয়েছেন, সেটা কি থাকবে না এটা শুধুই মুখের কথা? তো আপনার এই মতামত ইউটিউব চ্যানেলের আমার কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মধ্যে এইটুকুই ছিল। ধন্যবাদ।